স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন, সিন 1. রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি। I could hear excited voices. The ferry from Earth must have arrived. It carried passengers from the Earth ready to go for the moon safari. People eager to look around the moon. And here we were going to the Earth instead. I slipped out of the room to the central lobby. Father was standing there. There were the last minute goodbyes. Good luck, Governor, someone called out. See you in 6 months at the latest, replied my father cheerfully. I walked with him to the Earth ferry. It was magnificent. It was 3 times as big as our moon ferries. Is everything on Earth as wonderful as this? I whispered to father. Pretty much so. It's different from home, father replied. The ferry moved slowly out of its dock. It entered the Earth's gravity. I found my eyes were closing. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। হঠাৎ আমার পিছনে দরজা খুলে গেল। আমি উত্তেজিত কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। পৃথিবী থেকে যানটি অবশ্যই পৌঁছে গেছে। এটা পৃথিবী থেকে চাঁদ সাফারির জন্য প্রস্তুত যাত্রীদের বহন করে আনলো, যারা চাঁদের চারপাশে দেখতে আগ্রহী, এবং আমরা এখানে ছিলাম, পরিবর্তে পৃথিবীতে যাচ্ছি। আমি রুম থেকে কেন্দ্রীয় লবিতে চলে গেলাম। বাবা সেখানে দাঁড়িয়েছিলেন। শেষ মুহূর্তের বিদায় ছিল। শুভকামনা গভর্নর, কে যেন ডাক দিল। 6 মাসের মধ্যে দেখা হবে। প্রফুল্লভাবে আমার বাবা উত্তর দিলেন। আমি তার সাথে পৃথিবীর যানটির দিকে হাঁটলাম। এটা দুর্দান্ত ছিল। এটা আমাদের চন্দ্রযান হিসাবে 3 গুণ বড় ছিল। পৃথিবীর সব কিছু কি এর মতোই চমৎকার? আমি বাবাকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম। অনেকটাই তাই, এটা বাড়ির থেকে আলাদা, বাবা উত্তর দিলেন। যানটি তার ডক থেকে ধীরে ধীরে চলতে শুরু করলো। এটি পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রবেশ করলো। আমি দেখলাম আমার চোখ বন্ধ হয়ে আসছে। A. Write T for true and F for false statements 1 into 4 equal to 4. অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। তো প্রথম রয়েছে দেখো 1. দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক। তো এটার অ্যান্সার হবে টি। 2. দ্য আর্থ ফেরি ওয়াজ 30 টাইমস অ্যাজ বিগ অ্যাজ দ্য মুন ফেরিজ। এটার অ্যান্সার হবে এফ। 3. দ্য ন্যারেটর ওয়াকড অ্যালোন টু দ্য আর্থ ফেরি। তো এটার অ্যান্সার হবে এফ। 4. The narrator found his eyes were closing. এটার অ্যান্সার হবে টি। বি. Complete the following sentence with information from the passage 1 into 4 equal to 4. অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান পূরণ দিয়ে দেওয়া হয়েছে, সেটা তোমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো প্রথম রয়েছে 1. When the door opened, the narrator could hear dash. এখানে শূন্যস্থানে বসবে excited voices. 2. The narrator slipped out of the room dash. এখানে শূন্যস্থানে বসবে to the central lobby. 3. Someone wished the governor dash. এখানে শূন্যস্থানে বসবে good luck. 4. The ferry entered dash. এখানে শূন্যস্থানে বসবে the earth's gravity. C. Answer the following question 2 into 4 equal to 8. 1. Whom did the ferry from earth carry? অর্থাৎ পৃথিবী থেকে ফেরি কাদের নিয়ে গেল? অ্যান্সার, দ্য ফেরি ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি। অর্থাৎ ফেরি পৃথিবী থেকে চাঁদ সাফারির জন্য প্রস্তুত যাত্রীদের বহন করে আনলো। 2. হোয়ার ওয়াজ দ্য ন্যারেটার্স ফাদার স্ট্যান্ডিং। অর্থাৎ কথকের বাবা কোথায় দাঁড়িয়েছিলেন? অ্যান্সার, দ্য ন্যারেটার্স ফাদার ওয়াজ স্ট্যান্ডিং টু দ্য সেন্ট্রাল লবি। অর্থাৎ কথকের বাবা দাঁড়িয়েছিলেন কেন্দ্রীয় লবিতে। 3. মেনশন এ ফিচার অফ দ্য আর্থ ফেরি। অর্থাৎ আর্থ ফেরির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
অ্যান্সার, দ্য আর্থ ফেরি ওয়াজ 3 টাইমস অ্যাজ বিগ অ্যাজ মুন ফেরিজ। অর্থাৎ আর্থ ফেরিটা হচ্ছে মুন ফেরিজের থেকে 3 গুণ বড়। 4. হুম ডাজ দ্য গভর্নর হেয়ার রেফার টু? অর্থাৎ এখানে গভর্নর কাকে বোঝানো হয়েছে? অ্যান্সার, দ্য গভর্নর হেয়ার রেফার্স টু দ্য ন্যারেটার্স ফাদার। অর্থাৎ এখানে গভর্নর কথকের বাবাকে বোঝানো হয়েছে। রিডিং কম্প্রিহেনশন আনসিন। টু রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। ওয়াটার ইজ আওয়ার লাইফ, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। উইদাউট ওয়াটার নো প্ল্যান্ট ক্যান গ্রো। উই নিড ওয়াটার টু ড্রিঙ্ক, উই নিড ওয়াটার টু বেথ, উই নিড ওয়াটার টু ওয়াশ আওয়ার ক্লোথস, to clean our houses and to cool our atmosphere. Water is necessary for cultivation and even for our energy. Today drinking water is scarce. Water is scarce even for watering our plants. The water is getting polluted day by day. The water of ponds, rivers and even of seas is not pure today. We need water clean and pure. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। জল আমাদের জীবন, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। জল ছাড়া কোনো উদ্ভিদ জন্মাতে পারে না। আমাদের পান করার জন্য জল দরকার, আমাদের স্নান করার জন্য জল দরকার, আমাদের জামাকাপড় ধোয়ার জন্য, আমাদের ঘর পরিষ্কার করতে এবং আমাদের বায়ুমণ্ডলকে শীতল করার জন্য আমাদের জলের প্রয়োজন। জল চাষের জন্য, এমনকি আমাদের শক্তির জন্যও প্রয়োজন। আজ পানীয় জলের অভাব, এমনকি আমাদের গাছপালাকে জল দেওয়ার জন্য জলের অভাব। জল দিন দিন দূষিত হচ্ছে। পুকুর, নদী, এমনকি সাগরের জলও আজ বিশুদ্ধ নয়। আমাদের প্রয়োজন পরিষ্কার ও বিশুদ্ধ জল। এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 × 4 = 4। অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। তো প্রথম রয়েছে 1, উই নিড ওয়াটার অনলি টু ড্রিঙ্ক। তো এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। 2, দ্য ওয়াটার ইজ গেটিং পলিউট ডে বাই ডে। তো এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। 3, পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইজ স্কেয়ার নাউডেজ। তো এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। 4, পলিউটেড ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর অল। তো এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 × 4 = 4। অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে প্যাসেজ থেকে শব্দ খুঁজে নিয়ে পূরণ করতে হবে। তো প্রথম রয়েছে 1, ফর কাল্টিভেশন উই নিড ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ওয়াটার। 2, ওয়াটার ইজ ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে আওয়ার লাইফ। 3, উইদাউট ওয়াটার প্ল্যান্টস ক্যান নট ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে সারভাইভ অ্যান্ড গ্রো। 4, উই নিড ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ক্লিন অ্যান্ড পিওর ওয়াটার। সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 × 3 = 6। 1, হোয়াই ডু উই নিড ওয়াটার। অর্থাৎ কেন আমাদের জল প্রয়োজন? অ্যান্সার, উই নিড ওয়াটার বিকজ উইদাউট ওয়াটার উই ক্যান নট লিভ। অর্থাৎ জল আমাদের প্রয়োজন, কারণ জল ছাড়া আমরা বাঁচতে পারবো না। 2, হোয়াট ইজ আওয়ার লাইফ। অর্থাৎ আমাদের জীবন কি? অ্যান্সার, ওয়াটার ইজ আওয়ার লাইফ। অর্থাৎ জল আমাদের জীবন। 3, হোয়াট উই নিড ফর কাল্টিভেশন। অর্থাৎ আমাদের চাষের জন্য কি প্রয়োজন? অ্যান্সার, উই নিড ওয়াটার ফর কাল্টিভেশন। অর্থাৎ আমাদের চাষের জন্য জল প্রয়োজন। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3, fill in the blanks with suitable articles 1 × 4 = 4। অর্থাৎ শূন্যস্থানগুলিতে তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে, এ, অ্যান অথবা দি। তো প্রথম রয়েছে 1, রাহুল ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এখানে প্রথম শূন্যস্থানে বসবে টিএইচ দা। কারণ দেখো, যদি শূন্যস্থানের পরের অক্ষরটা ভাওয়েল দিয়ে হয় তাহলে অ্যান বসে, কনসোনেন্ট থাকলে এ বসে এবং একটি কিছু বা নির্দিষ্ট কিছুকে বোঝালে দা বসে। তো এখানে নির্দিষ্ট কিছুকে বোঝাচ্ছে, তাই এখানে দা বসেছে। 2, আই রিড ড্যাশ বার্টম্যান নিউজ পেপার। তো এখানেও আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো টিএইচ দা। 3, দেয়ার ইজ ড্যাশ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো এ, কারণ দেখো শূন্যস্থানের পরের অক্ষরটা এল দিয়ে শুরু, এলটা হচ্ছে কনসোনেন্ট। 4, উই মেট ড্যাশ ইউরোপিয়ান লাস্ট উইক। এখানে আমরা
চতুর্থ শূন্যস্থানে বসাবো এ, কারণ দেখো শূন্যস্থানের পরের অক্ষরটা রয়েছে ই, এটা ভাওয়েল কিন্তু এখানে ইটা উচ্চারণ হচ্ছে না, তাই এখানে আমরা এ বসিয়েছি। 4. Put a tick mark on the correct form of verb 1 into 5 equal to 5, অর্থাৎ সঠিক ভার্বের ওপরে তোমাদেরকে কী করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। তো প্রথমে রয়েছে 1. স্টুডেন্টস আর, ইজ অর অ্যাম ইন দ্য ক্লাস। এখানে যেহেতু স্টুডেন্টস অর্থাৎ অনেকজন ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে, তাই এখানে আর এর ওপরে তোমরা টিক চিহ্ন দেবে। 2. দ্য গার্ল সিংস অর সিং এ সং। এখানে যেহেতু একজনকে বোঝাচ্ছে, তাই এখানে সিংস অর্থাৎ এস যেটাতে যোগ আছে এটার ওপরেও তোমরা টিক চিহ্ন দেবে। 3. দ্য বয় রাইট অর রাইটস দ্য প্যারাগ্রাফ। এখানে যেহেতু দ্য বয় একটি ছেলেকে বোঝাচ্ছে, তাই যেখানে এস যোগ আছে অর্থাৎ রাইটস এটার ওপরে তোমরা টিক চিহ্ন দেবে। 4. দে হ্যাজ অর হ্যাভ মেনি ম্যাঙ্গো ট্রিজ। যেহেতু এখানে অনেকগুলোকে বোঝাচ্ছে, তাই অনেকগুলো বোঝালে হ্যাভ বসে, তাই তোমরা হ্যাভের ওপরে টিক চিহ্ন দেবে। 5. উই নিডস অর নিড বুকস টু রিড। এখানে যেহেতু উই অর্থাৎ আমরা, যেহেতু অনেকগুলোকে বোঝাচ্ছে, তাই এখানে NEED নিড এটার ওপরে তোমরা টিক চিহ্ন দেবে। 5. মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 5 equal to 5, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেটা দিয়ে তোমাদেরকে বাক্য রচনা বা সেন্টেন্স তৈরি করতে হবে। তো প্রথমে রয়েছে এক্সট্রিমলি, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর ডিলে। 2. ম্যাজিক, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আই স এ ম্যাজিক শো ইন আওয়ার স্কুল। 3. সিক্রেট, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আই হ্যাভ এ সিক্রেট ফর ইউ। 4. পলিশড, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আই পলিশড মাই শুজ রেগুলারলি। 5. ইমিডিয়েটলি, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে প্লিজ কাম হেয়ার ইমিডিয়েটলি। 6. ম্যাচ কালাম এ উইথ কালাম বি 1 into 5 equal to 5, অর্থাৎ কালাম এ এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে। তো প্রথম রয়েছে কালাম এর 1 ফার্মার অর্থাৎ কৃষক, তো এটার সাথে মিলবে কালাম বি এর প্লাউ অর্থাৎ চাষ এর সাথে। 2. সেলার অর্থাৎ নাবিক, এটার সাথে মিলবে কালাম বি এর শিপ অর্থাৎ জাহাজ এর সাথে। 3. পোয়েট অর্থাৎ কবি, এটার সাথে মিলবে কালাম বি এর পোয়েম অর্থাৎ কবিতা এর সাথে। 4. টিচার অর্থাৎ শিক্ষক, এটার সাথে মিলবে কালাম বি এর স্কুল এর সাথে। 5. প্লেয়ার অর্থাৎ খেলোয়াড়, এটার সাথে মিলবে কালাম বি এর ফুটবল এর সাথে। সেকশন সি রাইটিং স্কিল 7. রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অ্যাবাউট ইউর ক্লাসরুম। প্রশ্নের মান 10, অর্থাৎ তোমাদের ক্লাসরুম বা শ্রেণীকক্ষ নিয়ে তোমাদেরকে কিন্তু ছোট্ট একটা বাক্যাংশ লিখতে হবে 60টি শব্দের মধ্যে। তো তোমরা উত্তরটা দেখে নাও। আওয়ার ক্লাসরুম ইজ অন দ্য গ্রাউন্ড ফ্লোর অফ আওয়ার স্কুল বিল্ডিং। আওয়ার ক্লাসরুম ইজ ভেরি বিগ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। There are 20 high and 20 low benches, one table and one chair and a blackboard in our classroom. It has more than 80 seats there. I love my classroom very much. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।